এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আইনি লড়াইয়ে নেমেছে জামায়াতে ইসলামী। প্রথমবারের মতো ঢাকার 2টি এবং গাইবান্ধার 1টি আসনে অনিয়মের অভিযোগ দেওয়া হলো হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে। পরে হাইকোর্ট এই 3টি আসনের সব ব্যালট আদালতের হেফাজতে নেবার নির্দেশ দেন। মাসুদুর রহমানের রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বেশ কয়েকটি আসনে কারচুপির অভিযোগ এনেছে জামাত ইসলামী। অভিযোগ তুলেছে বিএনপিও। তবে আইনি লড়াইয়ে সবাইকে ছাড়িয়ে প্রথমবার হাইকোর্টে জামাত। ঢাকা 6, 7 এবং গাইবান্ধা 4-এর পরাজিত প্রার্থীরা হারের কারণ কারচুপি উল্লেখ করে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন। পরে হাইকোর্ট এই 3টি আসনের ব্যালট সহ সব নথিপত্র জব্দের নির্দেশ দেন। এখানে লেখা থাকার কথা সেন্টার নাম্বার, এটা কোন সেন্টারে, সে সেন্টারের নামই লেখা নেই এবং এই লেখাটা থাকার কথা হচ্ছে এরকম প্রিন্টেড। এইগুলো দেখার পরে এই মাননীয় আদালত সন্তুষ্ট হলেন এবং অনারেবল হাইকোর্ট ডিভিশন এইগুলো সবগুলো অ্যাডমিট করে নোটিশ ইস্যু করলেন, সাথে সাথে ডাইরেকশন দিলেন যে যতগুলো ব্যালট পেপার রেজাল্ট শিট যা যা আছে সেগুলো সব কোর্টের কাস্টডিতে ওনারা নিয়ে নেবেন, আলাদা করে রেখে দেবেন এবং পরবর্তী ডেট ধার্য করছেন হচ্ছে 3 তারিখে এবং 10 তারিখে রিওপেনিং এর। জামাত মোট 32টি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে লড়বে। আগামী রোববার শুনানি হবে 6টি আসনের মামলার। 6-7 হাজার পোস্টাল ভোট আছে যেগুলোকে বাতিল দেখানো হয়েছে। সো সেই কারণে আমরা এটা দিয়েছি এবং আমাদের আমাদের অ্যাপ্লিকেশনটাই হবে এই ভোটগুলো সব রিকাউন্ট করা। সো এই প্রথম আজকে এই 3টা দিয়ে শুরু হলো মনে হয় আনুষ্ঠানিক যাত্রা। আপনারা কতগুলো করবেন? আমার কাছে টোটাল বোধহয় করবেন বোধহয় আমার ধারণা 32টা, আমার কাছে সোফার আছে 10টার মতো। এদিকে বগুড়া 6, শেরপুর 3 আসনের নির্বাচনে গণভোট যুক্ত চেয়ে ইসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।